আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমরা ডাক্তার এবং রোগীর মধ্যে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় তা শিখব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ কেমন অনুভব করছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ আর ইউ ফিলিং টুডে। এখানে হাউ অর্থ কেমন, ফিলিং অর্থ অনুভব করা, টুডে অর্থ আজ। হাউ আর ইউ ফিলিং টুডে? আজ কেমন অনুভব করছেন? কিছুটা অসুস্থ অনুভব করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ফিলিং আ বিট আনওয়েল। এখানে আই অর্থ আমি, ফিলিং অর্থ অনুভব করা, এ বিট অর্থ কিছুটা, আনওয়েল অর্থ অসুস্থ। I am feeling a bit unwell. কিছুটা অসুস্থ অনুভব করছি। আপনার কি সমস্যা? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What is your problem? এখানে what অর্থ কি, your অর্থ তোমার বা আপনার, প্রবলেম অর্থ সমস্যা। What is your problem? আপনার কি সমস্যা? আমার অনেক মাথা ব্যথা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have a lot of headache. এখানে I অর্থ আমার, a lot of অর্থ অনেক, headache অর্থ মাথা ব্যথা। I have a lot of headache. আমার অনেক মাথা ব্যথা। মাথা ব্যথা কবে থেকে শুরু? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When did your headache start? এখানে when অর্থ কখন বা কবে, your অর্থ আপনার, headache অর্থ মাথা ব্যথা, start অর্থ শুরু। When did your headache start? মাথা ব্যথা কবে থেকে শুরু? 3 দিন আগে শুরু হয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It started 3 days ago. এখানে it অর্থ এটি, started অর্থ শুরু হয়েছে, 3 অর্থ 3, days অর্থ দিন, ago অর্থ আগে। It started 3 days ago. 3 দিন আগে শুরু হয়েছে। আপনার কি জ্বর আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you have a fever? এখানে do you অর্থ আপনার কি, have অর্থ আছে, fever অর্থ জ্বর। Do you have a fever? আপনার কি জ্বর আছে? হ্যাঁ, গত রাতে ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, I had a fever last night. এখানে yes অর্থ হ্যাঁ, had অর্থ ছিল, a fever অর্থ জ্বর, last অর্থ গত, night অর্থ রাত। Yes, I had a fever last night. হ্যাঁ, গত রাতে ছিল। আপনার কি পেটের কোনো সমস্যা আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you have any stomach problems? এখানে do you have অর্থ আপনার কি আছে, any অর্থ কোনো, stomach problems অর্থ পেটের সমস্যা। Do you have any stomach problems? আপনার কি পেটের কোনো সমস্যা আছে? না, আমার পেটে কোনো সমস্যা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No, I don't have any stomach problem. এখানে no অর্থ না, I অর্থ আমার, don't have অর্থ নেই, any অর্থ কোনো, stomach problems অর্থ পেটে সমস্যা। No, I don't have any stomach problems. না, আমার পেটে কোনো সমস্যা নেই। পানি কতটুকু পান করেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How much water do you drink? এখানে how much অর্থ কত বা কতটুকু, water অর্থ পানি, you অর্থ আপনি, drink অর্থ পান করা। How much water do you drink? পানি কতটুকু পান করেন? প্রায় 4-5 গ্লাস পানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে About 4-5 glasses of water. এখানে about অর্থ প্রায়, glasses অর্থ গ্লাস, water অর্থ পানি। About 4-5 glasses of water. প্রায় 4-5 গ্লাস পানি। আপনি কি সঠিকভাবে বিশ্রাম নিচ্ছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you resting properly? এখানে are you অর্থ আপনি কি, resting অর্থ বিশ্রাম নিচ্ছেন, properly অর্থ সঠিকভাবে। Are you resting properly? আপনি কি সঠিকভাবে বিশ্রাম নিচ্ছেন?
কাজের জন্য সময় পাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে not getting time for work। এখানে not getting অর্থ পাই না, time অর্থ সময়, for work অর্থ কাজের জন্য। not getting time for work, কাজের জন্য সময় পাই না। বিশ্রাম নেওয়া খুব জরুরি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে rest is very important। এখানে rest অর্থ বিশ্রাম, very অর্থ খুব, important অর্থ জরুরি। rest is very important, বিশ্রাম নেওয়া খুব জরুরি। আমি বিশ্রাম নিতে চেষ্টা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will try to take rest। এখানে I অর্থ আমি, will try অর্থ চেষ্টা করব, to take অর্থ নিতে, rest অর্থ বিশ্রাম। I will try to take rest, আমি বিশ্রাম নিতে চেষ্টা করব। ধূমপান করেন কি আপনি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে do you smoke। এখানে do you অর্থ আপনি কি, smoke অর্থ ধূমপান করা। do you smoke, ধূমপান করেন কি আপনি? না, আমি ধূমপান করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে no I don't smoke। এখানে no অর্থ না, I অর্থ আমি, don't smoke অর্থ ধূমপান করি না। no I don't smoke, না আমি ধূমপান করি না। ফাস্টফুড খাওয়া এড়িয়ে চলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অ্যাভয়েড ইটিং ফাস্ট ফুড। এখানে অ্যাভয়েড অর্থ এড়িয়ে চলা, ইটিং ফাস্ট ফুড অর্থ ফাস্ট ফুড খাওয়া। অ্যাভয়েড ইটিং ফাস্ট ফুড, ফাস্ট ফুড খাওয়া এড়িয়ে চলুন। আপনি আমাকে বলেন কি খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ টোল্ড মি হোয়াট টু ইট। এখানে ইউ অর্থ আপনি, টোল্ড মি অর্থ আমাকে বলেন, হোয়াট অর্থ কি, ইট অর্থ খাওয়া। ইউ টোল্ড মি হোয়াট টু ইট, আপনি আমাকে বলেন কি খাবো। ফল সবজি বেশি খান আপনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট মোর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। এখানে ইট অর্থ খান, মোর অর্থ বেশি, ফ্রুটস অর্থ ফল, অ্যান্ড অর্থ এবং, ভেজিটেবলস অর্থ সবজি। ইট মোর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ফল সবজি বেশি খান আপনি। ঠিক আছে, আমি ফল সবজি খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে আই উইল ইট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। এখানে ওকে অর্থ ঠিক আছে, আই অর্থ আমি, উইল ইট অর্থ খাবো, ফ্রুটস অর্থ ফল, ভেজিটেবলস অর্থ সবজি। ওকে আই উইল ইট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ঠিক আছে আমি ফল সবজি খাবো। নিয়মিত ব্যায়াম করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এক্সারসাইজ রেগুলারলি। এখানে এক্সারসাইজ অর্থ ব্যায়াম, রেগুলারলি অর্থ নিয়মিত। এক্সারসাইজ রেগুলারলি, নিয়মিত ব্যায়াম করুন। ঠিক আছে আমি প্রতিদিন ব্যায়াম করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে আই উইল এক্সারসাইজ এভরিডে। এখানে ওকে অর্থ ঠিক আছে, আই অর্থ আমি, উইল এক্সারসাইজ অর্থ ব্যায়াম করব, এভরিডে অর্থ প্রতিদিন। ওকে আই উইল এক্সারসাইজ এভরিডে, ঠিক আছে আমি প্রতিদিন ব্যায়াম করব। আমি আবার কখন আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when will I come again। এখানে when অর্থ কখন, I অর্থ আমি, come অর্থ আসব, again অর্থ আবার। when will I come again, আমি আবার কখন আসব। এক সপ্তাহ পর আসুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে come on after a week। এখানে come অর্থ আসুন, after অর্থ পর, a week অর্থ এক সপ্তাহ। come on after a week, এক সপ্তাহ পর আসুন।